রামচরণের গেম চেঞ্জার মুভি কি 186 কোটি রুপি বক্স অফিসের প্রথম দিন আয়ের পরও অবস্থা শোচনীয়? কেন এই কথা বলা হচ্ছে সেই বিষয়ে আসি। হ্যাঁ, অফকোর্স 300 কোটি রুপি বাজেটের মুভির যদি বক্স অফিসে আয় প্রথম দিন 186 কোটি রুপি হয় তাহলে তো খেলা ঘুরে গেল। তাহলে কেন বলা হচ্ছে এই অবস্থাটা বাজে? একটু সন্দেহ লাগছে না? এখনই ক্লিয়ার করছি। রামচরণ আর এর পর রামচরণের এই গেম চেঞ্জার মুভি নিয়ে সবাই শুরুর দিকে বেশ এক্সাইটেড ছিল, কিন্তু ট্রেলারের পর সেই এক্সাইটমেন্টটা দুভাগে ভাগ হয়ে যায়, মানে মিক্সড রিয়াকশন আসে আর কি। অনেকেই বলে যে এস ট্রাঙ্কার করছে নাকি ভাই, ইন্ডিয়ান 2 এর পর কি এখন গেম চেঞ্জারকে ফ্লপ খাওয়াবে? মানে সেই একই পলিটিক্যাল ড্রামা, নতুনত্ব কিছু নেই, মনে হচ্ছে পুরোনো ভার্সনের তেলুগু মুভি দেখছি, এরকম টাইপের অনেকের মনে হয়েছে। নতুন ধারার প্যান ইন্ডিয়ান মুভির ফিলটা অনেকে পায়নি। তো সেই জায়গা দিয়ে এই মুভির বক্স অফিসে ইনকামের অবস্থা কি হবে সেটা নিয়ে অনেকের মাথা ব্যথা ছিল না, কারণ অনেকেই ভেবেছিল যে ভালো করতে পারবে না। বাট সারপ্রাইজিংলি এই মুভিটা কিন্তু প্রথম দিন ইন্ডিয়া জুড়ে নেট কালেকশন করে কত জানেন? 51 কোটি রুপি, যার মধ্যে তেলুগু ভার্সন থেকে 41 কোটি রুপি, তামিল থেকে 2 কোটি 12 লাখ রুপি, হিন্দি থেকে 7.5 কোটি রুপি, এবং গ্রস কালেকশন হয় ইন্ডিয়া জুড়ে 61 কোটি রুপি। আর রিপোর্টস বলছে ওয়ার্ল্ড ওয়াইড এটার গ্রস কালেকশন হয়েছে প্রথম দিনে 80 কোটি রুপির একটু বেশি। সো এখন প্রশ্ন হলো, আমি এখন বলছি 80 কোটি রুপি, একটু আগে বললাম 186 কোটি রুপি, হিসেবে তো 100 কোটি রুপির গোলমাল মিলল না তো। আসলে এই 186 কোটি রুপি আমি বলিনি, এটা বলেছে গেম চেঞ্জার মুভির কনসার্নরা। তারা টুইটারে একটা পোস্ট করে যেখানে জানায় প্রথম দিন গেম চেঞ্জার মুভি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 186 কোটি রুপি, যেটা দেখে অনেকেই ক্লেম করছে এটা মিথ্যা কথা। গেম চেঞ্জার মুভির অবস্থা আশানুরূপ হয়নি, বক্স অফিসে প্রথম দিন ভালো কামাইতে পারেনি, এই জন্য হাইপ ক্রিয়েট করার জন্য মেকার্সরা মিথ্যা কথা বলছে। কোথায় 80 কোটি রুপি আর কোথায় 186 কোটি রুপি, জাস্ট ইম্যাজিন করুন। যাই হোক, প্রথম দিন 51 কোটি রুপি কালেকশন করার পর দ্বিতীয় দিনে এই মুভির অবস্থা কিন্তু একদম অর্ধেকের নিচে নেমে যায় বক্স অফিসে। সেকেন্ড ডেতে এই মুভি কালেক্ট করে মাত্র 21 কোটি 6 লাখ রুপি, যার মধ্যে তেলেগুতে 12 কোটি 5 লাখ, তামিলে 1 কোটি 7 লাখ এবং হিন্দিতে 7 কোটি 3 লাখ। মানে প্রথম দিন এবং সেকেন্ড দিনে হিন্দি মার্কেটের ইনকামের তফাৎ কিন্তু খুব বেশি নেই, হিন্দি মার্কেটের সলিড অবস্থানেই আছে বলা চলে। সো 2 দিনে তাহলে এই মুভির ইনকাম দাঁড়িয়েছে ইন্ডিয়া থেকেই 72 কোটি 6 লাখ রুপি, যেটা খুব একটা খারাপও কিন্তু না। বাট 300 কোটি রুপি মুভির জন্য 72 কোটি রুপি একটু রিস্কি হয়ে যায়। তারপর আবার যদি টুইটার জুড়ে অডিয়েন্সদের এবং ক্রিটিক্সদের মাঝে মিক্সড রিয়াকশন থাকে। হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব বেশি ভালো না, যদিও অনেকের কাছে রামচরণের পারফরমেন্স খুবই পাওয়ারফুল লেগেছে, বাট ওভারঅল মেকিংস যদি বলা হয় তাহলে সেটা সবার খুব একটা পছন্দ হয়নি। সো সেই জায়গাতে এই মুভির আলটিমেট বক্স অফিসে কি দশা হবে, হিট হবে নাকি এভারেজ হয়ে থাকবে নাকি ফ্লপ হবে, সেটা আসলে সানডে অর্থাৎ আজকে ছুটির দিনের ইনকামের পর বিবেচনা করা যাবে।